আলহামদুলিল্লাহ। কোম ঈদ ক্লাব কর্তৃক আয়োজিত ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের ষষ্ঠ ক্লাস। আজকে আমরা আমাদের কোর্সের দ্বিতীয় ভাগে প্রবেশ করছি। এর আগে আমাদের প্রথম ভাগ শেষ হয়েছে খতিয়ান সংক্রান্ত আলোচনার মাধ্যমে। 5টা ক্লাসে আমরা খতিয়ান সংক্রান্ত যত বিষয় আছে আমরা জানতে পেরেছি। আজকে থেকে আমরা শিখব জমির মাপজোক, জমি কিভাবে মাপে। আর জমির মাপজোকের জন্য প্রয়োজন হইল জ্যামিতিক সূত্র। জ্যামিতিক সূত্রে জমির মাপজোক করা হয়। এই জন্য আমাদেরকে জ্যামিতি শিখতে হবে। তো জ্যামিতি আবার কিন্তু কঠিন না, সহজ। প্রথমত জ্যামিতির সংজ্ঞা আমরা জানি, জ্যামিতি কি? যা অর্থ ভূমি, আর মিতি অর্থ পরিমাপ। তাহলে জ্যামিতি অর্থ ভূমির পরিমাপ। আমরা নিশ্চয়ই পড়েছি গণিত ক্লাসে, যে কোনো ক্লাসে গণিত বই আমরা জ্যামিতি বিষয়ে আলোচনা করেছি, পড়ার কথা আর কি সবার। হ্যাঁ, ইংরেজিতে এটাকে জিওমেট্রি বলে। আর পারিভাষিক সংজ্ঞা হলো যে শাস্ত্র পাঠ করলে ভূমির পরিমাপ, অবস্থান, আয়তন ও ক্ষেত্রফল নিরঙ্কুশভাবে জানা যায়, তাকে জ্যামিতি বলে। এর একটা শাস্ত্র। এই শাস্ত্র পাঠ করলে ভূমির প্রকৃত অবস্থান, আয়তন, ক্ষেত্রফল ইত্যাদি জানা যায়, সেটাকে জ্যামিতি বলে। আনুমানিক খ্রিস্টপূর্ব 300 অব্দে, মানে ঈসা আলাইহিস ইসলামের জন্মের 300 বছর পূর্বে মিশরীয় গ্রিক পণ্ডিত ইউক্লিড সর্বপ্রথম বিধিবদ্ধ 13 খণ্ডে জ্যামিতির ভিত্তিস্বরূপ একটি বিখ্যাত গ্রন্থ রচনা করেন। জমির সঠিক মাপ নির্ধারণে জ্যামিতির বিকল্প নাই। জ্যামিতির সূত্র অনুযায়ী ম্যাপ ও খতিয়ান তৈরি করা হয়েছে। সুতরাং জ্যামিতির প্রয়োগ ছাড়া, সূত্র প্রয়োগ ছাড়া অনুমান করে যদি আমরা মাপি, তাহলে ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে ফলাফলের মধ্যে অসঙ্গতি দেখা দিতে পারে। সুতরাং একজন আমিন হিসেবে আমাদেরকে এই জ্যামিতিক সূত্র যেটা আছে এটা অনুযায়ী, এই ফর্মুলা অনুযায়ী আমাদের মাপতে হবে। এটাকে ডিনাই করা, উপেক্ষা করা কোনো ক্রমেই এটা শোভনীয় নয়। তাহলে ভুল হবে, মানুষের হক নষ্ট হবে। আবার জ্যামিতির সুনির্দিষ্ট প্রত্যেকটা বিষয়ের জন্য সূত্র আছে, বাকি দুই একটা সূত্র কমন আছে। সব ক্ষেত্রে আবার ওই কমন সূত্রগুলো প্রয়োগ করা যাবে না। যেমন নাকি ভূমিগুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল, এটাকে ত্রিভুজের ক্ষেত্রে ব্যবহার করে। আবার দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল, এটা চতুর্ভুজের ক্ষেত্রে ব্যবহার করে। এটাও ভুল হবে। বরং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে সূত্র আছে। যেখানে যেটা দরকার, যেখানে যেটা প্রয়োজন, ওইখানে ওইটাই ব্যবহার করতে হবে। তো যাই হোক, জ্যামিতি আমরা শিখবো আজকে থেকে। তাহলে জ্যামিতির প্রকার জানি আমরা। জ্যামিতি মোট 5 প্রকার: ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, বৃত্ত, বৃত্তাভাস। সবাই জ্যামিতি 5 প্রকার মুখস্থ করেন: ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, বৃত্ত, বৃত্তাভাস। ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, বৃত্ত, বৃত্তাভাস, এই মোট হলো 5 প্রকার। সবাই মুখস্থ করে ফেলি, 5 বার 10 বার করে পড়ি। ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, বৃত্ত, বৃত্তাভাস। এবার আমরা প্রথম ত্রিভুজের আলোচনা করব। ত্রিভুজ মানে কি? ত্রিভুজ মানে হলো 3টা বাহু দ্বারা সীমাবদ্ধ সমতল ক্ষেত্রকে ত্রিভুজ বলে। 3টি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ সমতল ক্ষেত্রকে ত্রিভুজ বলে। ত্রি মানে 3, হ্যাঁ, 3 বাহুর ক্ষেত্রফল, এটা হলো ত্রিভুজ। 4 বাহুর ক্ষেত্রফল হলো চতুর্ভুজ। তাহলে ত্রিভুজ কাকে বলে? 3টি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। ত্রিভুজ কত প্রকার? ত্রিভুজ প্রথমত 2 প্রকার: বাহুবেদে ত্রিভুজ, কোণ বেদে ত্রিভুজ। বাহুবেদে, কোণ বেদে, এই 2 প্রকার। প্রত্যেকটা আবার 3 প্রকার করে, প্রত্যেকটা আবার 3 প্রকার করে। সমবাহু, বাহুবেদে 3 প্রকার, কোণ বেদে 3 প্রকার। বাহুবেদে 3 প্রকার হলো সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ।
আর কোণ বেদে হইলো সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো প্রথম তিনটা বাহুবেদী ত্রিভুজ তিন প্রকার। প্রথমত ত্রিভুজ না, এই যে তিনটা বাহু, একটা বাহু, দুইটা বাহু, এই তিনটা বাহু, এই তিনটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলে? ত্রিভুজ বলে। অর্থাৎ এরকম একটা জমি হইতে পারে, তখন আমরা কিভাবে মাপবো? তো এই বাহু, প্রথম তো হলো বাহুবেদে, আর এগুলো কোন বেদে? বাহুবেদে ত্রিভুজ আবার তিন প্রকার। সমবাহু, একটা হলো কি সমবাহু ত্রিভুজ, সমদ্বি বাহু ত্রিভুজ, বিষম বাহু ত্রিভুজ, এই তিন প্রকার। সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু মুখস্থ করে ফেলেন। এবার আমরা এক একটা করে শিখবো। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটে বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। যেমন চিত্রে এবিসি একটি সমবাহু ত্রিভুজ। ত্রিভুজের যে কোনো একটি কৌণিক বিন্দুকে শীর্ষবিন্দু ধরে তার বিপরীত বাহুকে ত্রিভুজের ভূমি ধরা যায়। আর কৌণিক শীর্ষবিন্দু থেকে ভূমির উপর স্বল্পতম দূরত্বে আঁকা লম্বকে ধরা হয় তার উচ্চতা। যেমন প্রশ্নে উল্লেখিত সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর পরিমাণ 90 করে এবং উচ্চতা 77.94, তার ক্ষেত্রফল কত? তিনটা বাহু না, একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু। এখন এই প্রত্যেকটা বাহুর, দুই বাহুর মিলনস্থল যেটা, ওখানে একটা বিন্দু থাকে, যেমন একটা বিন্দু, হ্যাঁ, একটা বিন্দু, একটা বিন্দু, এই মিললো, এই মিললো, এই বিন্দুতে গিয়ে মিলে আর কি। তাহলে যে কোনো একটা বিন্দুকে শীর্ষবিন্দু ধরে, যেমন এখানে বিন্দু আছে, এখানেও বিন্দু আছে, এখানেও বিন্দু আছে, যদি একটা এটাকে শীর্ষবিন্দু ধরি উপরেরটা, তো বরাবর যে বাহুটা, নিচের বাহুটা, এটাকে বলে ভূমি। এটা শীর্ষবিন্দু ধরলে এটার বিপরীত বাহু যেটা আছে, এটা এটা হলো ভূমি। আবার এটা শীর্ষবিন্দু ধরলে বিপরীত বাহু, এটা হলো ভূমি। তো সাধারণত আমরা কি করি, উপরেরটা শীর্ষবিন্দু ধরি, শীর্ষ মানে উঁচা, এই জন্য উপরেরটা শীর্ষবিন্দু ধরলে নিচেরটা হয় ভূমি, এটা কি হয়? ভূমি। অর্থাৎ এটাকে ভূমি বলা হয়। আর এই ভূমি থেকে উপরে শীর্ষবিন্দু পর্যন্ত যে একটা দূরত্ব আছে, এটাকে বলে উচ্চতা। এটাকে কি বলে? উচ্চতা। একটা হলো ভূমি, আর একটা হলো উচ্চতা। এরপর যে এখানে যে বাহুগুলো আছে, এই বাহুগুলোর নাম আছে, অর্থাৎ আপনি নাম দিতে পারেন, ঠিক আছে? এই বাহুটার নাম যদি আমি দিই এ, তাহলে নিচেরটা অবশ্যই বি, পাশেরটা সি, অথবা আপনি উল্টাপাল্টা যেভাবে যে কোনো একটা নাম দিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? প্রত্যেকটা বাহুর আবার পরিমাণ আছে, যেটা আমাদের দেওয়া আছে 90 করে, 90 ফুট। এই যে টান দেওয়া, এটা হলো ফুটের চিহ্ন, 90 ফুট, 90 ফুট। আমরা যে ত্রিভুজটা দেখলাম, দেখলাম যে তিনটা বাহু এখানে 90 করে আছে, তার মানে কি? তার মানে হলো সমবাহু, সব বাহু সমান। এখন যদি সমবাহু হয় তাহলে কি করতে হবে? এটাকে আমরা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করব, এটা কিভাবে আমরা মাপবো? সূত্র আছে, কি আছে? সূত্র আছে। এই যে দেখেন সূত্র, ক বাহু স্কয়ার ইন্টু 3√3 সমান ক্ষেত্রফল। খ ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। আমাদের জন্য নিচেরটাই সহজ, এই জন্য আমরা এটাই শিখবো। আমাদের জন্য সূত্র এইটাই, ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। সবাই আমরা এই সূত্রটা মুখস্থ করে ফেলি, 5 বার করে পড়ি। ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। তো নিচেরটা যদি ভূমি হয় তাহলে তো উচ্চতা লাগবে না একটা, এখানে তো একটা উচ্চতা, হ্যাঁ, উপর শীর্ষবিন্দু পর্যন্ত একটা উচ্চতা, তো এটা মাপ কতটুকু? এটা ওই ম্যাপের মধ্যে অথবা সরেজমিনে মাপার পরে যেটা পাওয়া যাবে সেটাই। তো এখন আমাদের যেটা দেওয়া আছে 77.94, 77.94 উচ্চতা। তাহলে ভূমি কত? ভূমি 90, উচ্চতা কত? 77.94। সূত্র কি? ভূমি গুণ উচ্চতা না, 90 গুণ 77.94 ভাগ 2 সমান ক্ষেত্রফল। ভূমি হলো 90 গুণ উচ্চতা হলো 77.94 ভাগ 2।
সমান ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত হইলো? 3507.3 ক্ষেত্রফল কত হইলো? 3507.3 অর্থাৎ ফুট গুণ ফুট সমান বর্গফুট, যেটাকে ইংরেজিতে স্কোয়ার ফুট বলে, স্কোয়ার ফুট বা বর্গফুট, ঠিক আছে। হাত গুণ হাত সমান বর্গ হাত। এরকম ভাবে গজ গুণ গজ বর্গ গজ, মিটার গুণ মিটার বর্গ মিটার, ইঞ্চি গুণ ইঞ্চি বর্গ ইঞ্চি, ঠিক আছে। তাহলে আমাদের কি ছিল, বা বাহুগুলো কি ছিল, ফুট করে ছিল না, 90 ফুট 90 ফুট 90 ফুট, আর উচ্চতা ছিল 77.94 ফুট। তাহলে ফুট গুণ ফুট করছি না আমরা, এই জন্য এটা বর্গ ফুট হয়ে গেছে। এই এতটুকু হইলো ক্ষেত্রফল। এটাকে কি বলে? ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা হইলো আরেকটা বিষয় এখানে, যে আমাদের যে স্কুল কলেজে পড়ায়, স্কুলে পড়ায়, সবাই এই ক্ষেত্রফল পর্যন্ত পড়ায়। যে বলে একটা ত্রিভুজের বাহু এত, ভূমি উচ্চতা এত, ক্ষেত্রফল কত। একটা চতুর্ভুজের বা একটা বাগানের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, ক্ষেত্রফল কত, ইত্যাদি বিভিন্ন ভাবে পড়ায়। এই ক্ষেত্রফল পর্যন্ত সীমাবদ্ধ থাকে। এই ক্ষেত্রফলের চেয়ে আর একটা ধাপ আগাইলেই আপনি জমির মাপ জানতে পারেন। ওই ধাপটা আর শিখানো হয় না। আমাদের শিক্ষায় সিস্টেম এভাবেই এই পর্যন্তই শেষ, এই জন্য শিখানো হয় না। অথচ আরেকটা ধাপ যদি সবাই শিখাই দিত স্যাররা, তো সকল ছাত্ররা এই জমির মাপগুলো জানতে পারতো। তা আমরা পাইলাম ওই জমিতে যেটা আছে 90 ফুট করে তিনটা বাহু, 3507 বর্গফুট। এবার আমরা নিশ্চয়ই পড়েছি 435.60 বর্গফুটে 1 শতাংশ, ঠিক না? সুতরাং এই যে আমাদের 3507.3 বর্গফুটে কত শতাংশ, এই তো। তাহলে কি করতে হবে? এই 3503-কে ভাগ দিতে হবে এই 435.60 দিয়া বা 6 দিয়া, তাহলেই শতাংশ বের হয়ে যাবে। 3507.3 ভাগ 435.6, 6 দিলে হবে। তো শতাংশ বের হয়ে গেল, যেটা বের হলো 8.05। 8 শতাংশ, 5 পয়েন্ট জমি আছে এখানে। কোনখানে? ওই যে প্রত্যেকটা বাহু 90 করে, এরকম এরকম একটা ত্রিভুজে কত শতাংশ জমি আছে? 8.05 শতাংশ জমি আছে। কি মজা লাগেনি? ইন্টারেস্টিং লাগেনি? সহজ না? অনেক সহজ। জমির মাপ পারবেন তো? আজকে শিখবো আমরা ত্রিভুজ, আগামী ক্লাসেও ত্রিভুজ, এরপরে তো আবার চতুর্ভুজ শিখবো, 4 কোণা জমি। যখন আমাদের আরো 2-3টা ক্লাস শেষ হবে, তখন দেখবেন আমরা যে কোনো জমি মাপতে পারবো। যে কোনো মাঠ, উঠান, আঙ্গিনা, ঘর বাড়ি, মসজিদ মাদ্রাসার এরিয়া, বাগান, সবকিছু আমরা মাপতে পারবো একদম সহজ। আজকে আপাতত আমরা ত্রিভুজ শিখি, 3 কোণা জমি বা 3 কোণা যে কোনো কিছু। তাহলে বর্গফুট যেটা, হ্যাঁ ক্ষেত্রফল যেটা, এই ক্ষেত্রফলটা হইলো একটা আটা দিয়ে খামিরা বানায় না, খামিরা পর্যন্ত গেল আমরা, হ্যাঁ আগাইলাম। খামিরাতে যাওয়ার পরে ওই খামিরা দিয়ে কি করে? রুটি বানায়, কেক বানায়, বিস্কুট বানায়, আর বিভিন্ন কিছু বানায়। তো এখানে ও ক্ষেত্রফল বা বর্গফুট পাওয়ার পরে, 3507.3 পাওয়ার পরে আমরা এটাকে যেমনি ভাবে শতাংশ বানাইলাম, 8.5 শতাংশ। আবার 3507.3, এটাকে আমরা কি বানাইতে পারি? কাঠা বানাইতে পারি। কিভাবে? ওই যে আমরা পিছনে পড়েছিলাম 720 বর্গফুট এক কাঠা, 720 দিয়ে ভাগ দিলে কাঠা হয়ে গেল, 4.87 কাঠা। আবার 3507.3, এটাকে আমরা কি করতে পারি? বিঘা বানাইতে পারি। কিভাবে বিঘা বানাবো? 14,400 দিয়ে ভাগ দিয়া, কারণ 14,400 বর্গফুট 1 বিঘা, আমরা পড়েছিলাম মনে আছে? তো 0.24 বিঘা মানে
পৌনে 1 বিঘা, 1 বিঘার 4 ভাগের 1 ভাগ। আশা করি বুঝতে পেরেছেন। কে কে বুঝেছেন একটু হাতটা উঠায় দেখান। এত সহজ যদি কেউ বলেন বুঝি নাই, তাহলে তো এখনো অনেকে হাত উঠায় নাই, মানে এরা বোঝে নাই নাকি জানি না। অনুমান করে দিলাম আর কি, হ্যাঁ, শিখার জন্য। মনে করি এটা একটা ত্রিভুজ, যখন আমি দেখলাম যে মাপগুলো সব কি ফুট করে আছে, ফুট, তিনটা সমান 80 ফুট করে, তাহলে আমরা অটোমেটিক বুঝে গেলাম এটা কি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ যখন হইলো তখন আমরা একটা উচ্চতা নিব, মাপ দিয়ে নিলাম, এখানে আমরা পাইলাম 68.70। তো যখন আমাদের সমবাহু ত্রিভুজ হয়ে গেল, তাহলে ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব, শতাংশ কিভাবে বের করব? ওই সূত্র অনুযায়ী। ক্ষেত্রফলের সূত্র কি? ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। যদি বুঝে থাকেন তাহলে এই অঙ্কটা করেন তো দেখি কত শতাংশ জমি আছে এখানে। দ্রুত করবেন, কমেন্ট করেন। সূত্র মনে থাকতে, ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। ক্ষেত্রফল বের হওয়ার পরে শতাংশ বানানোর জন্য যত দিয়ে ভাগ দিতে হয় সেটা দিয়ে ভাগ দিবেন। কত শতাংশ? শতাংশ চাইছি। সূত্র মুখস্থ করেন নাই? সূত্র কি? ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। ক্ষেত্রফল হওয়ার পরে এরপরে শতাংশ বানাইতে হবে। ভূমি গুণ উচ্চতা, শতাংশ, শতাংশ, শতাংশ বানান। এখানে ভূমি 80, উচ্চতা 68.70। ভূমি 80 গুণ উচ্চতা হইলো 68.70, ভূমি গুণ উচ্চতা ভাগ 2, এই ক্ষেত্রফল হইলো। ক্ষেত্রফল হওয়ার পরে কি করতে হবে? শতাংশ বানাইতে হবে। কিভাবে? ভাগ 435.6, এই শতাংশ হয়ে গেল 6.30। সহজ না? আপনারা ট্রাই করলে আপনারা আরো পারবেন, বেশি ট্রাই করতে হবে। আচ্ছা, এবার আমরা দ্বিতীয়টায় যাই। সমদ্বিবাহু ত্রিভুজ, আরেকটা কি? সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান, দ্বি মানে দুই, হ্যাঁ, দুইটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। যেমন চিত্রে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার এ সি বাহু দুটি পরস্পর সমান এবং বি বাহু তার ভূমি। উল্লেখিত ত্রিভুজে বাহু দুটি 90 ফুট করে আর ভূমি 100 ফুট। উচ্চতা আছে 74.83। ক্ষেত্রফল কত? এই বাহুটা হলো 100, এই বাহুটা হলো 90, এই বাহুটা হলো 90। ফুট, ফুট, ফুট। এটা নাম হলো এ, এটা নাম হলো বি, এটা নাম হলো সি। এই জন্য বলা হয়েছে, কি বলা হয়েছে? এ সি হলো সমান, মানে কি এ 90, সিও 90, আর বি বাহু হলো ভূমি 100। এবার উচ্চতা যেটা দেওয়া আছে আমরা সেটাই ধরি, হ্যাঁ। 74.83, 74.83। যখন আমরা দেখলাম দুইটা বাহু সমান, তার মানে কি সমদ্বিবাহু, দুইটা বাহু সমান মানে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র কি? সূত্র ক, খ দেওয়া আছে, তো ক নম্বরটা একটু কঠিন, খ নম্বরটা একদম সহজ। অর্থাৎ সে আগের সূত্রটা এখানে, সেটা কি? ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। তাহলে আমরা এটা প্রয়োগ করতে পারি, ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। তাহলে ভূমি কত? 100, উচ্চতা কত? 74.83 ভাগ 2। ভূমি 100 গুণ উচ্চতা 74.83 ভাগ 2, ক্ষেত্রফল হয়ে গেল। এবার এটাকে যদি আমরা শতাংশ বানাই, যেহেতু আমাদের শতাংশের প্রচলনই বেশি, সব জায়গায় শতাংশ, এটার ব্যবহারই সবচেয়ে বেশি হবে, ঠিক আছে? তাহলে কি করতে হবে? 435.6 দিয়ে ভাগ দিতে হবে। ভাগ 435.6, কত হইলো? 8.58 শতাংশ জমি আছে। কোথায়? এই যে একটা মাপ, প্রত্যেকটা বাহু, দুইটা বাহু 90 করে, একটা 100, এরকম যদি একটা ত্রিভুজ আকৃতির জমি থাকে, তাহলে সেখানে 8.58 শতাংশ জমি আছে। 3 নম্বর হলো বিষমবাহু ত্রিভুজ। 3 নম্বর কি? বিষমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। বাস্তবতা নিরিখে এটি একটি বহুল ব্যবহৃত ত্রিভুজ। বলতে গেলে প্রায় 90% ত্রিভুজ আকৃতির জমিই
এই বিষমবাহুতে বিদ্যমান। আবার এর নিজস্ব প্রথম সূত্রটিও এমন এক মহাসূত্র যার দ্বারা যে কোনো প্রকার ত্রিভুজের একুরেট ক্ষেত্রফল বের করা সম্ভব। ফলে ত্রিভুজের সূত্রমালা একে সূত্রপতি বলা যায়। অতএব যে কোনো ত্রিভুজের তিনটি বাহু জানা থাকলেই উক্ত সূত্রে সঠিক ক্ষেত্রফল বের করা যায়। তাই একজন সার্ভেয়ারের জন্য অবশ্যই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণায়ক সূত্রটি পাথে হিসেবে থাকা জরুরি। যেমন চিত্রে এবিসি একটি বিষমবাহু ত্রিভুজ, এর তিনটি বাহুই পরস্পর পরিমাণ যথাক্রমে 100, 150, 200। অন্যদিকে উচ্চতা ভূমি যথাক্রমে 72.62 আর 200। তার ক্ষেত্রফল কত? এই বাহুটা হইলো 150, এই বাহুটা হইলো 100, এই বাহুটা হইলো 200। যখন আমরা একটা দেখলাম ত্রিভুজ তিনটা বাহু বিশিষ্ট, কিন্তু বাহুর পরিমাণগুলো ভিন্ন ভিন্ন, 150, 100, 200। তার মানে হলো এটা বিষমবাহু ত্রিভুজ। তার মানে কি? বিষমবাহু ত্রিভুজ। এখানেও আপনি কি করতে পারেন, একটা ভূমি একটা উচ্চতা নিতে পারেন। তাহলে এই বাহুটা যদি আপনি ভূমি ধরেন, তো এটা হবে উচ্চতা। তাহলে ভূমি তো 100 আছে, উচ্চতা হবে 72.62। এবার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো a+b+c ভাগ 2 বা ডিভাইডেড 2 ইকুয়াল s। ইকুয়াল মানে সমান সমান s রুট ওভার s, s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c ইকুয়াল ক্ষেত্রফল। মানে কি? মানে হলো এই বাহুগুলো তো নাম আছে, ঠিক আছে, এ বি সি। তাহলে কি করতে হবে? সূত্র। সূত্র কি? এ প্লাস বি প্লাস সি ভাগ 2 সমান এস। এস এরপর রুট ওভার, এটাকে বলে কি? বর্গমূল, যেটা রুট ওভার এস মাইনাস এ ব্র্যাকেট দিয়া, এস মাইনাস বি ব্র্যাকেট দিয়া, এস মাইনাস সি। এই কাজগুলো যদি আমরা করি, শেষ পর্যন্ত কি হবে? ক্ষেত্রফল সমান সমান ক্ষেত্রফল। সবাই আগে আমাদের সাথে এই সূত্রটা মুখস্থ করেন, হ্যাঁ? সূত্রটা দেখেন, আমি কিভাবে বলি ওইভাবে বলেন, সহজ হবে। এ প্লাস, প্লাস মানে যোগ, প্লাস মানে কি? যোগ। এ যোগ বি যোগ সি মানে এ প্লাস বি প্লাস সি ভাগ 2, ভাগ মানে ডিভাইডেড, ডিভাইডেড 2, 2 মানে 2 ইকুয়াল মানে সমান সমান এস। এস মানে সেমি প্যারামিটার, প্যারামিটার মানে অর্ধ পরিসীমা। অর্থাৎ তিনটা বাহু যে এখানে আছে না, তিনটা বাহুর যোগফলকে বলে পরিসীমা। আর যদি অর্ধেক হয় তাহলে বলে অর্ধ পরিসীমা। যেহেতু আমরা দুইটা ভাগ করলাম, এই জন্য অর্ধ পরিসীমা হয়ে গেল, ঠিক না? তিনটা বাহু আমরা যোগ করছি, যোগ করে কি করছি? দুইটা ভাগ করছি, এর জন্য হয়ে গেছে সেমি প্যারামিটার মানে অর্ধ পরিসীমা। তাহলে সূত্র হলো এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড 2 ইকুয়াল এস। সবাই বলেন, 5 বার করে বলেন। এ প্লাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড 2 ইকুয়াল এস। রুট ওভার কি? রুট ওভার, বর্গমূল বলে যেটাকে, রুট ওভার। এই চিহ্নটার নাম কি? রুট ওভার, হ্যাঁ, রুট ওভার। রুট ওভার এস, রুট ওভার প্রথমে একটা এস থাকবে, এস। এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। রুট ওভার এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। ব্রেকেট উঠাই ফেললে যেহেতু ইন্টু বসে, তো ইন্টু বলতে পারেন। রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, অথবা রুট ওভার এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি সমান ক্ষেত্রফল। এই সূত্রটা আমাদের মুখস্থ করতেই হবে। এই সূত্রটার নাম হলো হেরন্সের সূত্র। এই সূত্রটা যদি আমাদের মুখস্থ থাকে, ত্রিভুজের 6 প্রকারের সমাধান এই একটা সূত্র দ্বারা করা যাবে। এই জন্য এটাকে বলে সূত্রপতি। a প্লাস বি প্লাস সি ডিভাইডেড 2 ইকুয়াল এস রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। একদমে কয়েকবার বলতে পারতে হবে। a প্লাস বি প্লাস সি ডিভাইডেড 2 ইকুয়াল এস রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ইকুয়াল ক্ষেত্রফল। a প্লাস বি প্লাস সি ডিভাইডেড 2 ইকুয়াল এস রুট ওভার এস, এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস ই ইকুয়াল ক্ষেত্রফল। আচ্ছা, যে আমরা সূত্র মুখস্থ করলাম না, এই সূত্র অনুযায়ী আমাদের কাজ করতে হবে। সূত্র অনুযায়ী কি করতে হবে? কাজ করতে হবে। সবাই মনে রাখেন, এ কত? 150, বি কত? 100, সি কত? 200, নাকি? 150, 100, 200। তার মানে কি? এ মানে কি? 150 যোগ বি মানে 100
যোগ 200, এই তো, ভাগ 2 সমান সমান এস। এস মানে কি? সেমি প্যারামিটার, অর্থাৎ 150, 100 আর 200, এটা আমরা যোগ করে 2 দা ভাগ দিয়ে যেটা ফল হয় সেটা। এ 150, বি 100, সি 200, তাই না? 450। এটাকে আমরা কি করব? 2 দা ভাগ দিব, ভাগ 2 সমান সমান 350। এটা হলো ভাগ দিব 2 দিয়া। ভাগফল 225 হওয়ার কথা এখানে, মনে হচ্ছে কেন? 150 যোগ 100 যোগ 200, 450। এবার ভাগ 2, এই যে এবার ঠিক আছে, 225। তাহলে এখানে 225 বসবে কত? 225। এবার হলো রুট ওভার, এই যে রুট ওভার এস। এস মানে এই যে 225, যেটা 225। এরপর এস মাইনাস এ মানে কি? 225 মাইনাস এ মানে 150। এস মাইনাস বি মানে কি? 225 মাইনাস বি মানে 100, বি মানে বাহু 100 আর কি। এস মাইনাস সি মানে কি? 225 মাইনাস 200, এসি। তো পাশাপাশি থাকবে আর কি, হ্যাঁ, লেখা থাকবে। এবার আমরা কি করব? কাজ করব। কিভাবে কাজ করব? রুট ওভার যেটা আছে রুট ওভার দিব। রুট ওভার দিলাম। দেওয়ার পরে আমরা কি করব? এই যে 225, যেটা এস উঠাইলাম এখানে, 225। এবার এই যে প্রথম যেটা, এটা আমরা বিয়োগ করলাম। 225 থেকে 150 বিয়োগ, 225 থেকে 150 বিয়োগ, তো রইল কত? 75। তো আমরা ব্রেকেট উঠাইলে কি দিতে হয়? গুণ দিতে হয়, হ্যাঁ। 75, আবার গুণ দিলাম। এটা করলাম, 225 থেকে 100 গেলে 125, গুণ দিলাম। এরপর নিচেরটা বিয়োগ করলাম, 225 থেকে 200 গেলে থাকে মাত্র 25। এরপর আবার কি করলাম? রোট ওভার দিলাম। এবার সবগুলা গুণ দিব, সবগুলা কি দিব? গুণ দিব। 225 75, 125 25, 225 গুণ 75 গুণ 125 গুণ 25। এটা হলো ক্ষেত্রফল। এটা কি? এখনো হয় নাই, হ্যাঁ, এটা হইলো গুণফল। 52 73 43 75, 52 73 43 75। এরপর আমরা কি করবো? সর্বশেষ এই রুট ওভারের উপর কাজ করব। রুট ওভারে চাপ দিলে ফলাফল বের হবে। সেটা কিভাবে? যদি আমাদের মোবাইলে আমরা ব্যবহার করি তাহলে রুট ওভার আগে লিখতে হয়। আর যদি ক্যালকুলেটরে ব্যবহার করি তাহলে সংখ্যাটা লিখে রুট ওভার চাপতে হয়। এই যে এখানে হয় না, আগে পরে যদি দিই, ঠিক আছে। তা আগে কি করতে হবে? রুট ওভার চাপতে হবে। রুট ওভার চাপলাম। এরপরে 52 73 73 43 75, এই যে এটা হইলো ক্ষেত্রফল। 7261.84, 7261.84 বর্গফুট। এটা হলো ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলকে আবার শতাংশ বানাইতে হলে কি করতে হবে? ভাগ 435.6, কত হইলো? 16.67 শতাংশ। যেখানে করা আছে 16.67 শতাংশ। মোট কথা হলো এখানে আমাদের সূত্র অনুযায়ী কাজ করতে হবে। প্রথম কি করব? এ প্লাস বি প্লাস সি, এ বাহুর মান, বি বাহুর মান, সি বাহুর মান
তিনটা যোগ করে আর 2 দা ভাগ করব, ভাগ করলে এস হবে, মানে সেমি প্যারামিটার। এরপরে রুট ওভার রাখবো, এরপরে এস, ওই সেমি প্যারামিটার লিখবো, এরপরে এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, অর্থাৎ প্রত্যেকটা বিয়োগ করব। বিয়োগ করে প্রত্যেকটা, যেহেতু ব্রেকেট উঠে যাবে এই জন্য গুণ চিহ্ন দিব। এবার বাকি সবগুলা গুণ করব এস এর সাথে, সেমি প্যারামিটারের সাথে। এস মাইনাস এ কে, এস মাইনাস বি কে, এস মাইনাস সি কে যেটা ফল হবে এটাকে আমরা গুণ করব। গুণ করার পরে ফলাফল কি হবে, যেটা হবে গুণফল, এটার উপরে রুট ওভার চাপবো। রুট ওভার চাপলেই ক্ষেত্রফল বের হয়ে যাবে। ক্ষেত্রফল বের হলে এটাকে আমরা শতাংশ, কাঠা, বিঘা যা মনে চায় তা বানাইতে পারি। তো এই জন্য আমাদের এই হেরনসের সূত্রটা অবশ্যই মুখস্থ করতে হবে আর এই সূত্র অনুযায়ী কাজ করতে হবে। তাহলে আজকে আমাদের জ্যামিতি শিখলাম আমরা, জ্যামিতির প্রকারভেদ, ত্রিভুজ, বাহুভেদে ত্রিভুজ, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, এই 3 প্রকার আজকে আমরা শিখলাম। এগুলোর পরিচয়, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আজকের মূল ক্লাস এই পর্যন্তই।